আমি রিক্সাই চালাই, আর এটা তো আমারই রিক্সা। আপনি আমার কোন কই যাইবেন, আমি নিয়ে যাইতেছি। এই তো উত্তরা 10 নম্বর সেক্টর। ভাইজান ভাড়া কিন্তু 70 টাকা। আচ্ছা চলেন। আপু ডানে রাখেন। এ নিন আপনার ভাড়া। ভাইজান আপনি ওরা 50 টাকা দিয়েছেন কেন? আমার ভাড়া তো 70 টাকা হয়, আর 20 টাকা দেন। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখান থেকে এই পর্যন্ত আসতে 70 টাকা ভাড়া লাগে। আমি প্রত্যেকটা দিন আমার বাসা থেকে অফিসে আসি মাত্র 50 টাকা দিয়ে। সেই তুলনায় আমি আপনাকে 50 টাকাই দিয়েছি। আপনি এক্সট্রা ভাড়া বেশি কেন চাচ্ছেন আমার কাছে? না না ভাইজান, এই জায়গায় 50 টাকা ভাড়া না, এই জায়গায় 70 টাকা ভাড়া। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আর 4-5টা রিক্সা ডাইন ডাই তার কাছে জিজ্ঞেস করেন, সবাই এই অবধি 70 টাকাই ভাড়া নেয়। আমি আপনার কাছে বেশি ভাড়া চাইনি, আপনি আমার ন্যায্য ভাড়াটা দিয়ে তারপরে যান। আমি প্রত্যেকটা দিন যাওয়া আসা করি, ঠিক আছে? আর এগুলো না তোমাদের রিক্সাওয়ালাদের সিন্ডিকেট, ঠিক আছে? তোমার যেটা ন্যায্য ভাড়া, সেই ন্যায্য ভাড়াটাই আমি তোমাকে দিয়েছি। ওখান থেকে এই পর্যন্ত আসতে মাত্র 50 টাকা ভাড়া লাগে, সেই 50 টাকায় আমি তোমাকে দিয়েছি। এর থেকে বেশি আর একটা টাকাও আমি তোমাকে দেবো না। ভাইজান দেখেন, আমি আপনার কাছে বেশি ভাড়া চাই নাই। আমরাও রিক্সা চালাই, আমরাও জানি যে কোন অবধি কত ভাড়া। আপনার কাছে তো 20 টাকাই চাইছি। আর যখন আপনি রিক্সায় উঠলেন, তখন তো আমি কইলাম আপনারা যে 70 টাকা ভাড়া। আপনি চট কইরা কোনো কিছু না কয়ে উঠা পড়ছেন। আমি তো মনে করছি আপনি আমার 70 টাকাই দিবেন। আপনি যদি 50 টাকাই দিবেন, তাহলে ওই জায়গায় দাঁড়ায় আমার কইতেন যে আমি 50 টাকা দিব। তারপরে আমার যদি আসার মন চাইতো আইতাম, আসার মন না চাইলে আমি আইতাম না। কিন্তু আপনি চট করে রিক্সায় চড়া বইসা নাই মা আমার 50 টাকা ধরাই দিয়ে চলে যাইতেছেন। শুনেন ভাইজান, এমন কইরেন না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, এই টাকা দিয়ে আমাকে সংসার চলে। বেশি ভাড়া চাই নাই ভাইজান, আমার 20 টাকা আমারে দেন, দিয়ে তারপরে যান। তা না হইলে আপনারা আমি যাইতে দিব না। তুমি তো দেখছি আস্তে বেয়াদব। সাহস কত বড় তোমার যে তুমি আমার মুখে মুখে তর্ক করো? তোমার যে ন্যায্য ভাড়াটা, এই ভাড়াটাই আমি তোমাকে দিয়েছি। চুপচাপ এই ভাড়াটা নাও আর এখান থেকে যাও। বেয়াদব কোথাকার। ভাইজান ভাইজান ভাইজান, আমার ন্যায্য ভাড়াটা দিয়ে যান ভাইজান। হায় আল্লাহ, এই ভাইজানে তো মনে হয় আর মানি ব্যাগ ফালাই রেখে চলে গেছে। অহন আমি কি করি? মানি ব্যাগটা দিয়ে আসি। কিন্তু কয় তালায় থাই তা তো জানি না। অহন কি করবো? আচ্ছা একটু অপেক্ষা কইরা যাই। হাল্লা গো, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। এই ভাইজান তো এখনো নামতেছে না। কি করবো, চইলা যাবো? দেই তো ব্যাগের মধ্যে কি আছে। আল্লাহ, এ তো অনেকগুলো টাকা। ভাইজানের মনে হয় প্রয়োজনীয় টাকা হইব। না না, অহন যাওয়া যাইতো না। এই ব্যাগ থাক, ভাইজানের যত দেরি হোক না কেন, ভাইজানের ব্যাগটা দিয়ে তারপর জানো। কি ব্যাপার? এই অটোওয়ালিটা এখন এখানে দাঁড়িয়ে কি করছে? সামান্য 20টা টাকার লোভ সামলাতে পারে না, ছোট লোক থাকার। এদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা অনেক ভালো মতো আমি জানি। তাই মেয়ে, সমস্যা কি তোমার? বুঝলাম না তোমার কাহিনী। তুমি সামান্য 20টা টাকার জন্য এতক্ষণ ধরে আমার অফিসের সামনে দাঁড়িয়েছিলা। কি তুমি কি এখানে কোনো সিনক্রেট করতে চাচ্ছ নাকি? সমস্যা কি তোমার? ভাইজান আপনার ভুল হইতেছে। আমি 20 টাকার জন্য ওই জায়গায় বইসা নাই। আমি আপনার এই মানি ব্যাগটা দেওয়ার লেগে বসে আছি। আপনি মনে হয় যাওয়ার সময় ভুল করে আপনার ব্যাগটা ফালাই গেছেন। দেন তো মানি ব্যাগের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই আছে। আমি তোমাকে সামান্য 20টা টাকা দেইনি বলে তুমি আমাকে কতগুলো কথা শোনাল। আর এতগুলো টাকা পাওয়ার পরও তুমি মানি ব্যাগটা নিয়ে চলে যেতে পারতা। কিন্তু তারপরও তুমি মানি ব্যাগটা আমাকে ফেরত দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলা। শোনেন ভাইজান, গরিব মানুষ হইতে পারি, কিন্তু শোন না, কারো জিনিস মাইরা ধইরা খাওয়ার ইচ্ছা নাই। আসলে আমরা সবসময় চাই কাম কইরা যে ন্যায্য টাকাটা পাবো ওইটা দিয়েই খামো। আর এই অবধি তো 70 টাকাই ভাড়া। আপনি তো আমার 70 টাকা দেন নাই, আর লাগে আমি আপনার সাথে কথা বাড়াইছি। আপনি যদি আমার 70 টাকা দিয়ে দিতেন, তাহলে আমি নিয়েই চলে যাইতাম। যাই হোক ভাইজান, সমস্যা নাই, আপনার মানি ব্যাগে তো সব ঠিকঠাক আছে, আপনি তাহলে যান। সত্যি মানে
তোমার সততা দেখে না আমি মুগ্ধ। মানে আসলেই আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলেছি। সামান্য কিছু টাকার জন্য তোমাকে আমি হাত পর্যন্ত তুলেছি। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, তো তাই রাগের মাথায় তোমার গায়ে আমি হাত তুলে ফেলেছিলাম। তুমি প্লিজ বোন আমাকে মাফ করে দিও। আর কোনো সমস্যা নেই, তুমি যখন আমার এত বড় উপকার করলে, এ নাও 1,000 টাকা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। না না ভাইজান, আমি এই 1,000 টাকা রাখতে পারবো না। এই 1,000 টাকা আমি নিব কেন? আমি তো আপনার কাছে চাইছিলাম আমার ন্যায্য ভাড়াটা, আপনি তো দিলেন না। আমার সাথে রাগারাগি কইরা আমার একটা থাপ্পড় মাইরা আপনি চলে গেলেন। সমস্যা নাই, যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনার টাকা আপনি আপনার কাছে রাইখা দেন। আমরা তো গরিব মানুষ, আমরা সব সময় চেষ্টা করি কাম কইরা অর্থ উপার্জন কইরা তারপর খামু। যাই হোক, আপনি যদি আমার ন্যায্য ভাড়া 20 টাকা দিতেন, আমি এতেই খুশি হয়ে যাইতাম। আমি আবারও তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। মানে সত্যি যত তোমার সঙ্গে কথা বলছি ততই তোমার সততা দেখে আমি অবাক হচ্ছি। প্লিজ বোন, তুমি আমাকে মাফ করে দিও। আর ঠিক আছে, তুমি 20 টাকার কথা বলছো, 20 টাকা না, সামনে আমার একটু কাজ আছে, তুমি আমাকে এখান থেকে ওই পর্যন্ত নিয়ে চলো। এখান থেকে ওই পর্যন্ত যাওয়ার যে ভাড়া আর আগের 20 টাকা, সব ভাড়া আমি তোমাকে দিয়ে দিব। চলো। ঠিক আছে ভাইজান, উঠেন উঠেন, আমি নামাই দিতেছি। আর এই হেডফোনটার আবার কি হলো? হ্যাঁ, কোন বেয়াদব হেডফোনটা কাটলো? ধ্যাৎ। What? মানে ব্যাংকের লোকদের কি মাথায় সমস্যা আছে? 10,000 টাকা কিভাবে কেটে নেয়? ফাইজলামে শুরু করছে নাকি একটা? আবার ফোন করছে। হ্যালো, ম্যাডাম, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা ভুলবশত 10,000 টাকা কেটে নিয়েছি। আপনি একদম চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব আমরা আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আবার পাঠিয়ে দিচ্ছি। কেমন? আর আপনারা কি ফাজলামি করতেছেন? কি মানে কিসের কারণে আপনারা আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কেটে নেন? তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে 10,000 টাকা সেন্ড করেন। সরি ম্যাম, আসলে আমরা তো বললাম যে ভুলবশত কাজটা হয়ে গেছে আমাদের দ্বারা। আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনার 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। কেমন? আপনি এক্ষুনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। ঠিক আছে ম্যাডাম। এই ব্যাংকের লোকদের কি মাথা খারাপ হইছে? 10,000 টাকা পাঠানোর কথা 1,00,000 টাকা পাঠিয়ে দিছে। হোয়াট এভার, আমার তো ভালোই হইছে। হ্যালো, আপনাকে আবারও ডিস্টার্ব করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ম্যাডাম। কিন্তু ম্যাডাম, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। মানে আমরা আপনার অ্যাকাউন্টে 10,000 টাকার জায়গায় ভুল করে 1,00,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তো আপনি কি প্লিজ কাইন্ডলি আপনার 10,000 টাকা রেখে বাকি 90,000 টাকা আমাদেরকে পাঠিয়ে দিবেন প্লিজ। 1,00,000 টাকা পাঠাইছেন, আপনাদের ভুল হয়েছে। আমি কেন পাঠাবো? আমি এই টাকা পাঠাবো না। ম্যাডাম দেখেন, এইভাবে কথা বলবেন না, অনেকগুলো টাকার ব্যাপার। আপনি যদি টাকাগুলো না পাঠান ম্যাডাম, তাহলে আমাদের চাকরি চলে যাবে। ম্যাডাম প্লিজ একটু দয়া করুন। শুনুন, আমি একটা কথা না বারবার বলতে পছন্দ করি না। আর আমি তো আপনাদেরকে বললাম আমি কোনো টাকা পাঠাতে পারবো না। আপনারা ভুল করছেন, এবার আপনারাই বুঝুন আপনারা কি করবেন। আমার তো এটা দেখার বিষয় না। ম্যাডাম দেখেন, এইভাবে বলবেন না প্লিজ। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনার 10,000 টাকা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, তাই না? এখন আমার দ্বারা যেহেতু একটা ভুল হয়ে গেছে, ম্যাডাম প্লিজ আপনি আমার 90,000 টাকা আমাকে আবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আচ্ছা শোনেন, আপনারা যেহেতু আমাকে এত রিকোয়েস্ট করতেছেন, আমি আপনাদেরকে টাকা পাঠাতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। শর্ত? কি শর্ত? কন্ডিশনটা হচ্ছে আপনি আমাকে যে টাকাটা পাঠিয়েছেন এটা 50-50 ভাগ হবে। আই মিন না, আপনি 45,000 রাখবেন, আমি 45,000 রাখবো। যদি আমার শর্তে আপনি রাজি হন তাহলে আমি আপনাকে টাকা সেন্ড করে দিচ্ছি, আর না হলে আপনি কি বুঝবেন এটা আপনার ব্যাপার। 50-50? এইটা কেমন কথা ম্যাডাম? আপনি আমাকে যদি 90,000 টাকা 50% মানে 45,000 টাকা পাঠান, আর বাকি 45,000 টাকা, এটা কেমন কথা হয়ে গেল না ম্যাডাম? শুনুন, আপনাকে একবার একটা কথা আমি বলেছি না, আর আপনি যদি বেশি কথা বলেন না, এই টাকাটাও আপনাকে আমি দিব না। এখন আপনি বলেন কি করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন ভুল যেহেতু আমাদের আর কি করা যাবে। আপনি তাহলে ওই 45,000 টাকাই পাঠান, আমি আপনাকে অ্যাকাউন্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দেন, আমি আপনাকে 45,000 টাকা সেন্ড করে দিচ্ছি। ওকে।
আজকে তো আমার কপালটা এত ভালো, আল্লাহ কি লাখ, আজকে সকালে কার মুখ দেখে উঠছি, এতগুলো টাকা লাভ হইলো আমার। এখন কাজ শুধু অ্যাকাউন্ট নাম্বারটা পাঠানোর। অ্যাকাউন্ট নাম্বার তো পাঠিয়ে দিলাম, দেখি কি বলে। ওয়েট করি। নীলা দোস্ত, একটা গুড নিউজ আছে। কি হয়েছে? কিসের গুড নিউজ? সবসময় শুনছিস কি কাস্টমারদেরকে ব্যাংকালারা চুনা দেয়, ফর দ্য ফার্স্ট টাইম যে আমি কোনো ব্যাংকালাকে চুনা দিছি, তাও 1-2 টাকা না, পুরো 45,000 টাকা দোস্ত। মানে চুনা দিছিস মানে? খুলে বলতো ঘটনাটা কি? আচ্ছা শোন তাহলে, আজকে সকালে ব্যাংকালা করছে কি আমার থেকে 10,000 টাকা কেটে নিচ্ছে, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পরে আমাকে ফোন করছে, তো আমি বললাম এক্ষুনি আমার 10,000 টাকা পাঠিয়ে দেন। ওরা 10,000 টাকা পাঠানোর বদলে ভুল করে দোস্ত 1 লাখ টাকা পাঠাই দিছে। এখন আমাকে ফোন করে অনেক রিকোয়েস্ট করতেছে, ম্যাডাম টাকাটা পাঠাই দেন, এটা সেটা। আমি বলছি না, আমি পাঠাবো না। পরে আমি বলছি একটা শর্ত আছে, আমি আপনাদের টাকাটা দিতে পারি। কিভাবে? 50-50 শেয়ার হবে, মানে 1 লাখ টাকা থেকে 10,000 টাকা যদি কেটে যায় তাহলে তো 90,000 হইলো, 45 ওর 45 আমার। এরকম কি ব্যাংক বাংলাদেশে আছে? আমার তো মনে হয় না। প্রথমে ভুল করে 10,000 টাকা কেটে নিয়েছে, আবার নাকি ভুল করে 1 লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এইটা আবার কোন ধরনের ব্যাংক? শোন, আমার না সন্দেহ লাগতেছে, তুই একটু চেক করে দেখ তো তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক আছে কিনা। আরে অ্যাকাউন্ট পরে দেখবো, এটাই হইছে আর এটাই সত্যি, তুই আমার কথা বিশ্বাস কর। আচ্ছা, আগে তোর অ্যাকাউন্টে কত টাকা ছিল আমাকে বলতো? আগে ছিল 1.5 লাখ, আর এখন হচ্ছে অ্যাড হইলো 45,000, তাহলে এই তো অলমোস্ট 2 লাখের মতো হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, তুই আগে তোর অ্যাকাউন্টটা চেক করতো, তারপর আমি তোর কথা বিশ্বাস করবো, তার আগে নয়। তুই বিশ্বাস করতেছিস না? আচ্ছা দেখাচ্ছি। আমার টাকা কোথায়? আমার অ্যাকাউন্টে টাকা কই? আল্লাহ রে দোস্ত, আমি তো স্ক্যামে পড়ে গেছি রে। আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম, আমি তোর কথা শুনেই বুঝতে পেরেছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে। এবার বোঝ ঠেলা।